আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সাধারণত কেরিয়ার নিয়ে খুবই কনসার্ন থাকি। আমরা চাই আমরা এমন কোনো ইউনিভার্সিটিতে বা এমন কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করি যেটা পুরো বিশ্বে ১০০ ভিতরে থাকে। এমন একটা স্বপ্ন আমরা সবাই লালন করি। সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের দেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই। এটা স্যাড বাট ট্রু। কিন্তু আমরা যখন ইউরোপে যেতে চাই সেখানে অনেক বেশি বাধ্যবাধকতা থাকে, যার কারণে আমরা পাশ্চাত্যের অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটিতে যেতে পারি না আমাদের বাধ্যবাধকতার কারণে। যদি এমন একটা সুযোগ আপনি পান যে আপনি খুবই কম খরচে খুবই সহজে আপনি এমন একটা দেশে যেতে পারতেছেন যেই দেশে বেশিরভাগ ইউনিভার্সিটি ১০০-র ভিতরে র্যাঙ্ক করতেছে, রাইট? আপনি আমরা সবাই তো এই সুযোগটা গ্র্যাব করবো, রাইট? তো আজকে এমন একটা দেশের বিষয়ে কথা বলবো যেখানে হচ্ছে ভিসা পাওয়ার রেশিওটা 99.999%। এটা আমার কথা না, আমার সাথে আজকে যিনি আছেন ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি এটার এমডি সোহাগ ভাই, উনি হচ্ছেন এই গ্যারান্টিটা দেন। ওই 1% যেটা আছে না, 1%-এরও কম, সেটা হচ্ছে আসলে আমাদের তাকদির বলে একটা বিষয় আছে সেটার উপরে। তো আজকে জানবো হচ্ছে মালয়েশিয়াতে আমরা যে স্টাডিটা করতে যাই এইটার সুযোগ, সম্ভাবনা, কেরিয়ার সম্ভাবনা, এবং আমরা ওখানে গিয়ে কেরিয়ার সেটেল, আবার যদি আমরা ব্যাক আসি তাহলে কীভাবে কী করব, কেরিয়ারে কীভাবে উন্নতি করব, ইভেন ওইখান থেকেও যদি চাই আমরা আরও ভালো কোনো কান্ট্রিতে সেটেল হতে, এই পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে বলছিলেন যে আসলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, মালয়েশিয়া নিয়ে আমরা কথা বলবো। মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্টের পাশাপাশি আপনি কিভাবে জব করতে পারেন বা ক্যারিয়ার সেটেল করতে পারেন বা পড়াশোনায় আপনি কত ভালো করতে পারেন। আপনি যেটা বলতেছিলেন অলরেডি যে আপনি 100 ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে পড়তে চান। আপনার যথার্থে জানাতে চাই, আপনি সহ আমার দর্শক যারা আছে, ওয়ার্ল্ডের 10 টপ ইউনিভার্সিটি, র্যাঙ্কিং ইউনিভার্সিটি কিন্তু মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়াতে অবস্থিত। টপ 10 আপনার আমেরিকার অনেক ইউনিভার্সিটি আছে, ইউরোপের অনেক ইউনিভার্সিটি আছে, তাদের ক্যাম্পাসগুলো কন্টিনিউ করছে এবং সেই ইউনিভার্সিটিগুলো প্রফেসররা ওই মানেরই করছে। সো আপনি সেখান থেকে খুব সহজে পাথওয়ে করতে পারেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু কিছু কান্ট্রিতে। যেমন কিছু কিছু ইউনিভার্সিটি আছে, দু একটা ইউনিভার্সিটি পাথওয়ে করা যায়। সো এটার জন্য আমরা খুব সহজেই মালয়েশিয়াতে কাজ করতে পারি। আরেকটা যেটা আপনি সুবিধা বললেন যে এখানে কিন্তু ভিসা রেশিও 99.99%। জি জি, বিকজ অফ আপনার যদি ডকুমেন্টেশন ঠিক থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারেন। মালয়েশিয়াতে কিন্তু সরকারি এবং বেসরকারি অনেক ধরনের ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই চাইলে আপনি আমাদের মাধ্যমে কাজ করতে পারেন যদি আপনি সরকারিভাবে পড়তে যেতে চান। যে কোনো ইউনিভার্সিটি, নো প্রবলেম। সো কেন আমাদের মাধ্যমে কাজ করবেন বা আপনি কেন আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন বা কিভাবে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন, নিজেরটা বলেন। আমি আগে বলছি আপনাকে। দেখেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ার জন্য, অর্থাৎ আপনি যেটা করতে পারেন, এসএসসির পর থেকে শুরু করে আপনি এসএসসি বা ও লেভেল কমপ্লিট করছেন, কমপ্লিট করার পরে আপনি ডিপ্লোমা শুরু করতে পারেন। ঠিক আছে, ডিপ্লোমা প্রোগ্রামে আপনি যেতে পারেন। সো এসএসসি থেকে পিএইচডি পর্যন্ত আপনি পড়াশোনা করার জন্য নিজে নিজে যেতে পারেন। মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু স্কুলিং ভিসায় উইথ ফ্যামিলি নিয়ে আপনি যেতে পারেন। যে আপনি ধরে নিলাম আপনি ক্লাস 1-এর একটা বাচ্চাকে ভর্তি করবেন, আপনার কোনো বেবি আছে বা কোনো রিলেটিভ আছে, সে তার বাচ্চাকে পড়াইতে পারবে এবং সাথে তার একজন গার্ডিয়ান যেতে পারবে। যদি দুজন বাচ্চা থাকে দুজন গার্ডিয়ানে যেতে পারবে, বা একজন বাচ্চা ও দুজন গার্ডিয়ান নিয়ে যাওয়া যায়। ফার্স্ট টাইম একজনকে অ্যাপ্রুভাল দিবে, সেকেন্ড টাইম আরেকজনকে অ্যাপ্রুভাল দিবে। মানে একদম নার্সারি থেকে একদম পিএইচডি পর্যন্ত যে কোনো সময় যেতে পারতেছে, যে কোনো সময়, নো প্রবলেম। ওকে, স্যার, এটা আমি বলতেছি আপনাকে। ধরেন আপনার বয়স বেশি, এখন আপনার মালয়েশিয়া যাওয়া দরকার, আপনার বেবিকে আপনি মালয়েশিয়া পড়াচ্ছেন, তার থ্রুতে আপনি মালয়েশিয়া চলে যেতে পারছেন। আমি কি ওখানে কাজ করতে পারবো? অফকোর্স আপনি বিজনেস করতে পারেন, বিজনেস ওপেন করে নেবেন। আপনি যদি জব করতে চান সেই ধরনের ডকুমেন্টস আপনি তৈরি করে নেবেন, আপনার নামে আপনি বিজনেস ওপেন করে সেই বিজনেসের এগেইনস্টে ডকুমেন্টস করে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন, ব্যবসার পাশাপাশি কাজ করতে পারবেন, ডিজিটাল নোম্যাড হিসেবে কাজ করতে পারবেন। সো আপনি যদি এসএসসির পাশ পরে যেতে চান, সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা যেতে পারেন এনি সাবজেক্ট। অর্থাৎ আপনি যেই সাবজেক্টে পড়তে চান, মালয়েশিয়াতে পড়া যায় না এরকম খুব কম সাবজেক্টই আছে যারা অ্যালাউ করে না। সো এখানের চ্যালেঞ্জগুলো কী? এডুকেশন গ্যাপ খুব একটা অ্যালাউ করেন। এসএসসির পর যদি আপনি 4 বছরের বেশি গ্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে ভিসা পাওয়াটা চ্যালেঞ্জ। আপনি যদি গ্র্যাজুয়েশন করতে চান সেই ক্ষেত্রে 4 to 4 to 5, মাস্টার্সের
মাস্টার্স করতে যাওয়ার জন্য নট মোর দেন 5 to 6 বা এর আরও কম হলে বেটার, বাট মাস্টার্সের পর আপনি ডবল মাস্টার্স করতে যেতে পারেন, সেখানে খুব একটা ব্যারিয়ার নেই, বা সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যদি পিএইচডিটা কমপ্লিট করেন। পিএইচডির জন্য যদি পিএইচডি যেতে পারেন। পিএইচডি করতে আমাদের দেশ থেকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেন, যে আমি কিভাবে জার্নাল লিখবো বা কিভাবে আমি আমার থিসিসটা লিখবো এবং এটা আমি কীভাবে পাবলিকেশন করবো। সেই ক্ষেত্রে মালয়েশিয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো অনেকটাই হেল্পফুল, তারা অনেকটা হেল্প করে যে আপনি কীভাবে থিসিসটা করবেন, জার্নাল করবেন। ওরা বলতে গেলে আপনার টপ টু বটম একদম হাতে কলমে ধরে আপনাকে এই জিনিসগুলো শিখাই দেবেন খুব কম সময়ের মধ্যে আপনার এই কাজগুলো কভার করে। পিএইচডি কভার করে, হ্যাঁ, রিসার্চ ওয়াইজ পিএইচডি করার জন্য ওরা আপনাকে সাপোর্ট দিবে। মানে আমি যদি যেতে চাই পিএইচডি নিয়ে যেতে পারবো, আবার আমি যদি যেতে চাই আমার বেবির জন্য পড়াশোনার জন্য সেভাবেও যেতে পারবো। মানে আজকে আমি ভিডিওটা তো শুরু করেছিলাম হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে। আমি চাইলেই কিন্তু এই মানে আমি যদি চাই আমার বেবিকে যদি আমি ওখানে পড়াশোনা করাতে চাই, তাকে নিয়ে গেলাম, পাশাপাশি আমি ওখানে জব করতে পারতেছি, বিজনেস ফার্ম করতে পারতেছি, আমি ওখানে সেটেল হয়ে যেতে পারতেছি। জব ইজ নট লিগাল, আপনার জবটা লিগালি আপনি করতে পারবেন না, ঠিক আছে, বিকজ আপনার টাকা দিয়ে আপনাকে চলতে হবে, বাট আপনি বিজনেস ওপেন করে ফেলতে পারবেন। বিজনেস ওপেন করার পর আপনার স্ট্যাটাস যখন ডিপেন্ড থেকে চেঞ্জ করবেন, যে আপনার বেবির আন্ডারে আপনি ওখানে নাই, আপনি আপনার বেবিকে পড়াচ্ছেন, বাট আপনি ওইখানে সেটেলড, মানে আপনার মতো করে আপনি ডকুমেন্টস তৈরি করে নিয়েছেন, হয়তো আপনি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করেছেন বা আমরা ওয়ার্ক পারমিট করে দেওয়ার জন্য সহযোগিতা করতে পারি, বা আপনি একটা বিজনেস ওপেন করেছেন, বিজনেস ওপেন করার সাথে সাথে আপনি জবের পারমিশন পেয়ে যাবেন, মানে আপনি কাজ করার পারমিশন পাবেন আপনার কোম্পানিতে। সো সেই ক্ষেত্রে আপনি অনেক ধরনের কাজ করতে পারেন। সো এই ধরনের অনেক ডকুমেন্ট, মানে অর্থাৎ কেউ যদি ইচ্ছা করে আমি মালয়েশিয়াতে সেটেল হব, কেউ যদি ইচ্ছা করে আমি মালয়েশিয়াতে যাব, হয় সে নিজে যেতে পারে, অথবা এমন আছে দেখেন আপনি হয়তো পড়াশোনা শেষ পর্যায়ে বা শেষ করে ফেলছেন, ভাবি হয়তো শুরু করছে, বা সে হয়তো গ্রাজুয়েশন করা, সে পিএইচডি নিয়ে যেতে পারে, মাস্টার্স নিয়ে যেতে পারে, সে তাকে গ্রাজুয়েশন দেন, আপনি ডিপেন্ডেন্ট হইতে পারেন। সো ডিপেন্ডেন্ট ভিসায় আপনি মাস্টার্সের পর অর্থাৎ গ্রাজুয়েশন করা কমপ্লিট থাকলে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে নিতে পারেন, অথবা আপনার বেবি যদি থাকে বেবির সাথে আপনি তাকে দেখাশোনার জন্য আপনি সাথে যেতে পারছেন, বা তাকে আপনি টেক কেয়ার করার জন্য আপনি সাথে যেতে পারছেন। মানে আমি ডিপেন্ডেন্ট হিসেবে যেতে পারতেছেন, এবং আমি লিগালি ওয়ার্ক করতে পারবো। লিগালি ওয়ার্ক করতে পারবেন, করতে পারবো না, ওয়ার্কটা হচ্ছে লিগালি করতে পারবেন না, বাট সবাই কাজটা করে, হ্যাঁ করতে পারে, বাট অতটা রেস্ট্রিকশন না, বাট আপনার এটা আপনার মতো করে ম্যানেজ করতে, হ্যাঁ হেল্প করতে। আমি আপনাকে হেল্প করবো এভাবে যে আপনি হয় বিজনেস ওপেন করেন, অথবা আপনার ভিসাটাকে আপনি জব ভিসায় রূপান্তর করেন। জব ভিসায়, হ্যাঁ, মানে আমি ওখানে গিয়ে সার্ভিস জব ভিসায় অনেক রকম ব্যাপার আছে, কোনোভাবে একটা জব ম্যানেজ কোনোভাবে অথবা আপনারা এটা হ্যাঁ এটা ম্যানেজ করে দিবেন, জব ম্যানেজ করে দিবেন, তখন আমি ট্রান্সফার করে ফেললাম, রাইট। তো ম্যানেজ করে দিবেন, কিভাবে ম্যানেজ করবেন আমরা এখানে এসে মজার ব্যাপার হচ্ছে আমাকে আপনি কই পাবেন, যে মালয়েশিয়াতে তো আপনি নাই। মজার ব্যাপার হচ্ছে আমাদের মালয়েশিয়ার সাথে যে কোলাবোরেশন, আমাদের 20 বছর ধরে অফিসটা এখানে কন্টিনিউ করছে। আমরা যাদের সাথে ফার্স্ট গ্লোবাল তো অফিস কোলাবোরেশন একটা অফিস আছে। আপনার বাংলাদেশ থেকে প্লেনে উঠাই দেওয়া থেকে শুরু করে ওখান থেকে রিসিভ করে নেওয়ার পর আপনাকে ইউনিভার্সিটিতে নেওয়া আসা বা জব ম্যানেজ করে দেওয়ার জন্য সব, মানে এয়ারপোর্ট রিসিভ থেকে সব। এই কথাটা তো সবাই বলে, এই কথাটা তো আমি অনেকের মুখে শুনছি, অনেক এজেন্সি আছে বা পার্সোনাল যারা কাজ করে, ভাইয়া আপনাকে একদম বাসা থেকে দরকার বলে নিয়ে গেলাম, ওইখানে ইউনিভার্সিটি নিয়ে গেলাম, এইখানে আপনার কথাটা কেন আমি বিশ্বাস করবো? আচ্ছা, আপনি দেখেন আমরা কেন বিশ্বাস করবেন, যারা গেছে, কারা গেছে তাদের সাথে কথা বলেন, কোন স্টুডেন্ট গেছে তাদের সাথে। এখন মালয়েশিয়াতে যারা পড়াশোনা করছে আমাদের মাধ্যমে যারা গেছে, আপনি এখন গুগল লাইভে চলে আসেন, গুগল মিটে তাদের সাথে মিট করেন, যারা এনি টাইম আইডি প্রোভাইড করবেন, এনি টাইম তারা কবে গেছে কি, মানে আমি ওই স্টুডেন্টের সাথে সরাসরি কথা বলেন। আমি ট্রাস্ট পাওয়ার জন্য তার পুরো ডকুমেন্টস তো ডকুমেন্টস তো আপনাকে ওইরকম না, মানে তার যাওয়া এই সবকিছু, এবং আমি আপনাকে ডিরেক্ট চ্যালেঞ্জ করতে পারতেছি যে আমাকে সব ইনফরমেশন দেন। 100% সবচেয়ে ভালো হয় আপনি যাওয়ার আগে চলেন ভিজিট ভিসা আমার সাথে ঘুরে আসবেন। ভিজিট ভিসায় আপনি জানেন, আপনি যাই দেখে আসতে পারেন কিভাবে যাবেন, কই যাবেন, কারণ দেখেন মালয়েশিয়ার চ্যালেঞ্জ ফেস করার চাইতে আমি গিয়ে দেখে আসতে পারেন যদি আপনার ক্যাপাবিলিটি থাকে, ইউ মে গো উইথ আস, ঠিক আছে। আবার এখন আপনি অনলাইনে, এখন তো অনলাইনের দুনিয়া, আপনি যদি এখন একটা মালয়েশিয়াতে আপনি ভিডিও কল করেন বা আপনি যদি একটু গুগল মিট করেন, আপনি পেয়ে যাচ্ছেন কে কীভাবে যাচ্ছেন। আমি মনে করেন আমি চাই হচ্ছে আপনাদের মাধ্যমে যারা মালয়েশিয়া গেছে তাদের সাথে সরাসরি কথা বলতে, সেক্ষেত্রে আমার এখন করণীয় কি? আমি সরাসরি যারা মালয়েশিয়াতে আছে, আপনি লাইভ কথা বলবেন যখন সে ইউনিভার্সিটির সামনে আছে বা তার ক্যাম্পাসের সামনে আছে, আপনি কথা বলেন তার সাথে, সে কিভাবে গেছে, কেমনে গেছে, কত খরচ হয়েছে, তার কত সময়, ইউনিভার্সিটির সামনে গিয়ে তো কথা বলতে পারে মালয়েশিয়া তো, হ্যাঁ মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, ক্যাম্পাসের ভিতরে গিয়ে কথা বললাম আমার সাথে, তো আইডিয়া আছে, হ্যাঁ করতেই পারে, আইডিয়া আছে, আইডিটা একটু যেটা ওইটাও দেখাতে পারে, মানে আমি কিন্তু লিটারালি আপনাকে চ্যালেঞ্জ করে কথা বলবো, কোনো সমস্যা নেই। আপনি দেখেন যাদের সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে তারা আসলে আদৌ এগ্রিমেন্ট হয়েছে কিনা, বা যে এগ্রিমেন্ট হচ্ছে তাদের সাথে আমাদের ভিডিও আছে কিনা, ছবি আছে কিনা, কাজ করছে কিনা, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর যারা যাচ্ছে আপনার মাধ্যমে একজন গেলে আরো 10 জন ক্লিয়ার হয়ে যাবে যে যাচ্ছে কিনা, এই ইমিডিয়েট কেউ কাজ করছে কিনা, যাদের কাজ করছি তাদের কাজটা কেমন
হয়েছে, কিভাবে কাজটা করেছি, কথায় কাজে মিল আছে কিনা, ইউ ক্যান কাম হিয়ার, নো প্রবলেম। সো আসলে আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করছি। মজার ব্যবসাটা হচ্ছে আপনার মালয়েশিয়াতে কিন্তু ভিসা রেশিওটা অনেক বেশি, অর্থাৎ ভিসা রেশিও বলতে বেশি আমরা যেই ডকুমেন্টসগুলোর কথা বলছি এই ডকুমেন্টসগুলো যদি ঠিক না থাকে আমরা কিন্তু ফাইলে নিচ্ছি না। ফাইল নেওয়ার পরে আগে ইএমজিএস হচ্ছে, অর্থাৎ ওখানকার অ্যাপ্রুভাল হচ্ছে, তারপর উনি টিউশন ফিসটা দিচ্ছে। ওকে, সো আপনার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমাদেরকে আপনি আগে টাকা দিয়ে দিচ্ছেন এবং ভিসা না হলে এখানে কোনো রকম আপনি সমস্যায় পড়ার কারণ আছে বা প্রতারিত হওয়ার কোনো কারণ আছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি আমি আপনাকে যে চ্যালেঞ্জগুলো বললাম সেগুলো কিন্তু আপনি আমাকে রিপ্লাই দিলেন। আচ্ছা, এবার আমার আরো কিছু আচ্ছা আমি আসছি, আপনার সব কোশ্চেনগুলো আমি নেওয়ার চেষ্টা করবো। আশা করি আমার কথাটা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন অনেক কোশ্চেন নাই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো দেখেন আপনার প্রসিডিউরটা কি, আপনি কীভাবে যাবেন। আমি ধরে নিলাম একটা ডিপ্লোমার স্টুডেন্ট বা একজন গ্র্যাজুয়েশন বা মাস্টার্স স্টুডেন্ট কী হবে। প্রথম হচ্ছে আপনি আপনার সব ফাইলগুলো স্ক্যান কপি আমাদেরকে দিবেন। কিসের ফাইল? আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিবেন। আপনার পাসপোর্ট যদি না থাকে যেতেই পারবেন না। না না, পরে গেলাম আমি, মনে করেন আমাদের বেশিরভাগই পাসপোর্ট ছাড়া তো ইএমজিএস করা পসিবল না। আচ্ছা আচ্ছা, আপনার পাসপোর্ট অথবা আমি এলিজিবল কিনা এগুলো বলার জন্য যদি আমি আপনাকে আপনার সেই যে ক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে, একাডেমিক সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এই 2-3টা জিনিস দিলেই আমি বলে দিতে পারবো যে আপনি কোন সাবজেক্টে যাইতে চাচ্ছেন, যেই সাবজেক্টে যাইতে চাচ্ছেন সেটার জন্য আপনি এলিজিবল কিনা, যে আপনি পিএইচডির জন্য এলিজিবল কিনা বা আপনি গ্রাজুয়েশনের জন্য এলিজিবল কিনা। আপনি যখন এলিজিবল হলেন এরপর আপনাকে কস্টিংটা বলে দিব যে এই ইউনিভার্সিটিতে পড়তে কস্টিংটা কত। ওকে, মোরাললেস আমি একটা ধারণা দিয়ে দিতে পারি আপনাদের, 14,000 RM বা 13,000 RM হচ্ছে স্টার্টিং। হ্যাঁ, শুরুতে ইউনিভার্সিটিকে পে করতে হবে। ইউনিভার্সিটি এটা আপনার পড়াশোনার খরচ, কত দিনের খরচ? নো, আপনার 1 বছরের খরচ না, এটা হচ্ছে ধরেন আপনি 3 বছরের কোর্স খরচ করতে 3 বছরে যাচ্ছেন, 1.5 বছরের খরচ। বাকি যে খরচটা আছে এটা 6 মাস পর পর ইনস্টলমেন্টে, অর্থাৎ আমাদের যে সেমিস্টার হয় সেমিস্টারে আপনি পে করবেন। তাহলে এই 12,000 RMB মানে কত হয়? আপনার 10,000 RM মানে হচ্ছে 3 লাখ টাকা, 30 টাকা করে, 28 টাকা করে হলে 2,80,000 টাকা। আমি এটাই বলতে নিয়েছিলাম। হ্যাঁ, সো এখন 12 বা 14 দিয়ে আপনি যেই আসতেছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। এই খরচটা কিন্তু ভিসা পাওয়া পর্যন্ত টোটাল খরচ। কি কি খরচ? ইএমজিএস খরচ, ইএমজিএস এর কস্টিং এটার মধ্যে আছে। আপনার এটার সাথে কস্টিং আছে ধরেন আপনার অ্যাডমিশন ফি, ইউনিভার্সিটির অন্যান্য যে ফিগুলো থাকে সব ফি, অর্থাৎ ভিসা পাওয়া পর্যন্ত মালয়েশিয়ার টোটাল খরচটা এটা। আপনাকে এরপর আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ বা আমাদের আফটার ভিসা চার্জও আর কোনো চার্জ দিতে হবে না। বিকজ 12-13 লাখ টাকার মধ্যে, 12-13 লাখ না তো, মাত্র আপনার আসতেছে কত, প্রায় 13,000 হলে 4,20,000 বা 4 লাখ 4.5 লাখ টাকার মধ্যে কভার হয়ে যাচ্ছে মাত্র। হ্যাঁ, এবং এটার সাথে অন্য কোনো খরচ নাই। এর বাইরে আপনার যেটা লাগবে, ঢাকাতে 6,000 আপনার ভিএফএস ফিটা দিতে হবে। সাথে হচ্ছে আপনি যে এয়ার টিকেটে যাবেন, এয়ার টিকেটে চলে যাবেন, এয়ার টিকেটের ভাড়া 25,000 থেকে 30,000 টাকা, এর মধ্যে নির্ভর করে ক্ষেত্র বিশেষে কখনো কখনো অফার থাকলে আপনি 20,000 টাকায় চলে যেতে পারবেন। সোজা সাপটা কথা ভাইয়া, ক্লিয়ার কাট, সবাই আমরা যেটা জানতে চাই ভাইয়া, টোটাল খরচ কত? নট মোর দেন 5 লাখ আপনার ধরেন। এবং সেটা হচ্ছে আমার গ্রাজুয়েশন মনে করেন 4 বছর তো হয় না, ওদের তো 3 বছর হয় গ্রাজুয়েশন খুব সম্ভবত। ইয়েস, না 4 বছরও আছে, 3 বছরের কোর্সও আছে, ডিপ্লোমার কোর্সও আছে। সো এখানে আপনি বলতেছেন 1.5 বছরের কস্টিং ডান এর ভিতরে। হ্যাঁ, ইউনিভার্সিটি 1.5 বছরের ডান, বাকি 1.5 বছরটা সেটা হচ্ছে আমি ইনস্টলমেন্টে দিবেন। এবং সেটা আপনি কাজ করে দিতে পারছেন লিগালি। আপনি 20 আওয়ার্স ইউনিভার্সিটি পারমিশন করলে আপনি লিগালি 20 আওয়ার্স করতে পারেন। বাট আমরা অনেকেই জানি মালয়েশিয়া থেকে কতক্ষণ কাজ করেন, সেক্ষেত্রে জব পাওয়ার আমি পুরোটাই আসতেছি। হ্যাঁ প্লিজ। সো তো এখন আপনার যাওয়ার আগে কী কী করতে হবে, আপনার যদি একটা সাধারণ মানের একটা যদি রুম থাকে, ধরেন ছোটো একটা 120 স্কোয়ার ফিটের রুমে 2জন স্টুডেন্ট আরামসে থাকতে পারে। এটা আপনার শেয়ারলি নিলে 200 রিঙ্গিটে আপনার এটা হয়ে যায়। আপনার খাওয়ার জন্য 300 রিঙ্গিটে হয়ে যায়, থাকা খাওয়া 300, 200, 500 রিঙ্গিট মানে বাংলা টাকায় প্রায় 14,000 টাকার মতো বর্তমান হিসাবে। ওকে, ঢাকাতে তো এরকম খরচ হয়, আচ্ছা বেশি, আর বেশি রাইট, আমারই তো খরচ হয় এর চেয়ে বেশি। ওকে, ঠিক আছে, এটাতে আপনি থাকা খাওয়া হয়ে গেল। আপনার জব নেওয়ার জন্য ওখানে স্টুডেন্ট ফোরাম আছে, যে স্টুডেন্টরা যাচ্ছেন অনেক বাংলাদেশি ওখানে কাজ করে। এই ফোরামে আপনি একটু স্মার্ট হইলে ওরাই আপনাকে জব ম্যানেজ করে দিচ্ছে যে কোথায় আপনি কাজ করছেন। সেটা তো স্টুডেন্ট ফোরামে আপনাদের কাছে আমরাও আমি বলছি সেখানে হলে ওখানে অনেকেই যারা কাজ করেন সেটার জন্য আপনার সামান্য কিছু খরচ করতে হয়, আরও ধরেন 500 RM এর মতো খরচ হয়, যারা ওরা জব ম্যানেজ করে দেবে। এটা আমাদের ইউনিভার্সিটিতে আমাদের সাথে যারা আছে ওরাও এরকম কাজটা করে। সো বেটার হচ্ছে আপনি আপনার মতো জবটা খুঁজে নিতে পারলে সময় হয়, তাহলে টাকাটা আপনার সেভ হয়ে গেল। সো এই হচ্ছে আপনার টোটাল খরচ। এখন আপনি অনেকেই বলবে ভাই সোহাগ ভাই আপনি তো বলতেছেন 14,000 ইউরো, আইসা এখন বলবেন যে ভাই আমি তো অ্যারোনটিকে পড়বো,
আমি মেডিকেলে পড়বো, সেটা তো আমি আসলে- সেটা তো আসলে এই 14,000 RMF করতে পারবে না। ডিপ্লোমার খরচ এটা হতে পারে, বিবিএর খরচটা এরকম মোরালেস হতে পারে। এখন কে বলছেন পিএইচডি করবো, আমি অমুক ইউনিভার্সিটি পিএইচডি করবো, নির্দিষ্ট ধরে বলতেছেন, সেই পিএইচডির খরচ হয়তো 60,000 RM। সো আমি যেটা বলছি সেটা কিন্তু স্টার্টিং স্টার্টিং 13 থেকে 14, এটা এরকম আমি স্টার্টিং। যত ভালো কেরিয়ার চাইবো, যত ভালো সাবজেক্ট চাইবো, সেটার উপর ডিপেন্ড করবে। মজার ব্যাপার হচ্ছে সরকারিতে পড়লে এর চেয়ে অর্ধেক খরচ কম, 14,000 থেকে, মানে পুরা 5 বছর বা পুরা 4 বছরে আপনার লাগবে না 19,000 ইউরো। বলেন কি? জি, সরকারিতে তো খরচ কম। গভর্নমেন্ট, কিন্তু ওখানে তো চান্স পাওয়ার কিছু বিষয় আছে মনে হয়। হ্যাঁ, ওটা আমাদের ব্যবস্থায় আছে, ওই 99% ভিসা, ওটা আমরা করে দিব। ঠিক আছে, Okay. কিভাবে করতে হবে, পরীক্ষা টরীক্ষা কি হবে, রেজাল্টের একটা বিষয় আছে না ভাই? আছে আছে, ও সব বিষয় আছে, ওগুলো সব আমরা আমি কভার যদি করব। প্রথম থেকে শুরু করি, এসএসসি রেজাল্ট কেমন লাগবে? আপনার 50% বা 60% মার্ক লাগবে, মার্ক লাগবে, গভর্নমেন্টে পড়তে পারবো? পারবেন, বিকজ ওদের তো একটা কোঠা আছে, আপনার যে ইন্টারন্যাশনাল যে কোঠা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওইখানে কোঠা পড়তে আছে, পারবো। ওই কোঠাটা আপনি ঢুকে যাবেন। মানে আমার হচ্ছে 5, তো আমি 2.50 পাইলে আমি 2.50 আপনি অ্যাপ্লাই করতে Apply করতে পারবেন, হ্যাঁ, এবং গভর্নমেন্টে আপনার করতে মজার পারবো। ব্যাপার হচ্ছে ওই ফাইলটা পাঠানোর পর ওরা যদি এলিজিবল না করে, ইএমজিএস অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু আপনি খরচগুলো করবেন, বা খরচ নাই বললেই approval চলে, না করলে সমস্যা নাই। সমস্যা নেই। তাহলে অন্য অন্য প্রাইভেটে দেখলাম, হ্যাঁ, করতে তারপর পারেন। হ্যাঁ, ইন্টারে তো সেম। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমাদের একটা সার্ভিস চার্জ আছে, বিকজ যেহেতু ওখানে খরচ কম, ওই ইউনিভার্সিটি আমাদের কোনো কমিশন দেয় না। যখন কমিশন দেয় না, তখন আমরা একটা ছোট্ট সার্ভিস চার্জ নিতে হবে, বিকজ আমি যে কাজটা করবো, আমি যে এখানে আপনার সার্ভিস চার্জ নিচ্ছি না, আর আমার ইনকামটা কোথায়? আপনার ইনকাম, আমার ইনকাম তো আপনার লাভটা কোথায়? আমার লাভটা হচ্ছে ইউনিভার্সিটি যখন কমিশন দেয়, সেখান থেকে আমি আপনার কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নিচ্ছি না। হয়তো সে আমাকে 20-30 হাজার টাকা কমিশন দিচ্ছে, বাট আপনার কিন্তু আপনি আমাদের কাছ থেকে কিছু কিছু নিচ্ছেন না। নিচ্ছি না, আমার ইউনিভার্সিটি আমাকে কমিশন দিয়ে দিচ্ছে। সো যেই ইউনিভার্সিটি কমিশন দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে ছোট একটা সার্ভিস চার্জ আমরা নিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে বিষয়। সো এখন আপনি চলে গেলেন, এখন বিষয় হচ্ছে যে আপনার আপনার ফ্যামিলি নিয়ে যেতে হবে মালয়েশিয়াতে। আমরা এগুলোতে স্টুডেন্ট গেলাম যারা হচ্ছে মেরিট, এবার তাদের কথায় আসতেছি। গ্রাজুয়েশন আপনি যদি আপনি গ্রাজুয়েশন করতে গেলে, মাস্টার্স করতে গেলে আপনি নিতে পারবেন, মাস্টার্স এবং পিএইচডি, অর্থাৎ আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে, মাস্টার্স করতে গেলে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। ওকে, ঠিক আছে, আপনার ওয়াইফ বেবি যদি থাকে সেই ক্ষেত্রে আর অ্যালাউ করবে। আচ্ছা, বাংলাদেশে আরো একটা ডিগ্রি আছে, কিন্তু ডিগ্রি পাস বলে একটা বিষয় আছে। সেম, ওরা গ্রাজুয়েশন করতে, ওরা মাস্টার্স করতে যেতে পারবে, পারবে। মাস্টার্স কমপ্লিট থাকলে ডবল মাস্টার্স করতে যেতে পারবে, বা পিএইচডি করতে যেতে পারবে। তখন হচ্ছে ওয়াইফ নিয়ে যেতে পারবে বা হ্যাঁ, ফ্যামিলি তখন আরো ওয়ে আছে, মানে এর বাইরে অনেক ওয়ে আছে। আচ্ছা দেখেন, অনেকে হচ্ছে আর্লি ম্যারেজ করে, তার একটা বাচ্চা হয়েছে, বেবি হয়েছে, মনে করেন সে ইন্টার পাস করছে বা অনার্সে থাকা অবস্থায় সে হচ্ছে বিয়ে করে ফেলছে, এখন সে চাচ্ছে হচ্ছে গ্রাজুয়েশন নিয়ে আবার যেতে, কারণ ভাই আমাদের দেশে হচ্ছে আমি সেটেল হতে পারতেছি না, ওয়াইফ আছে এখন, তাহলে আমার জন্য বাইরে গিয়ে সেটেল হয়ে যাওয়া বেশি বেটার না? তাহলে তার বেলা কি হবে? আপনি কি ব্যাচেলর মেয়ে, আপনার যে বিয়ে করছে দুজনে কি গ্রাজুয়েট করা, নাকি একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা? একজনের গ্রাজুয়েশন কমপ্লিট, তাহলে তার বাচ্চা আছে, বেবি থাকলে বেবির স্কুল ভিসা চলে যাবে, বেবির স্কুল ভিসায় চলে যাবে। ও গ্রেট, ওকে, নাইস। বাচ্চা না থাকলে বাচ্চা, উপায় আছে। আপনি অ্যাজ এ ম্যান আপনি মালয়েশিয়া যেতে চাচ্ছেন, যদি কোনো ভিসা না হয়, আপনি বিজনেস ওপেন করেন, বিজনেস ওপেন করে মালয়েশিয়া চলে যেতে পারেন। এটাতে কেমন খরচ পড়বে? আপনার বিজনেস ওপেন করতে 4 থেকে 5 লাখ টাকা লাগে, কিন্তু ওখানে দেখা যাওয়ার পরে আপনার প্রায় 30 লাখ টাকার মতো লেগে যায়, প্রায় 1 লাখ আর লেগে যায়। অর্থাৎ আপনার এই পরিমাণ টাকাটা ওখানে থাকতে হয়। সেটারও অনেক সলিউশন আছে যে কিভাবে করা যায়, রাইট, যেটা ব্যাংককে খুব কম খরচ হয়। যদি আমরা আজকে মালয়েশিয়ার সাবজেক্ট নিয়ে কথা কম, আমরা ব্যাংককের বিষয়ে আমরা আরেকটা ভিডিও থাইল্যান্ডে নিয়ে আমরা কথা বলবো যে কিভাবে বিজনেস সেট আপনি ফ্যামিলি নিয়ে থাইল্যান্ড বা মালয়েশিয়াতে আপনি কাজ করতে পারবেন। সোজা কথাই হচ্ছে ভাইয়া, আপনি দেশের বাইরে সেটেল হইতে চাচ্ছেন, এটার জন্য যত ধরনের সলিউশন আছে, সেটা যদি আপনার কাছে এনাফ ইনভেস্টমেন্টের টাকা থাকে তাইলেও ওকে, আর যদি না থাকে তাইলেও ওকে। আমাদের কাছে আলাদা আলাদা অনেক সলিউশন আছে, সেটা অন্য, আমরা মালয়েশিয়াটা শেষ করি, মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে শেষ করি। সো এটা হচ্ছে বিষয়। এখন আপনার আপনি জিনিসটা নিশ্চয়ই বুঝছেন, পেমেন্ট পলিসিটা কী হবে। এখন অনেকেই আছে মালয়েশিয়ায়, দেখবেন যে আপনার ভিসাটা কিন্তু অনেকেই যাচ্ছে এখন জব করার উদ্দেশ্যে, বাট জব ভিসা যখন হচ্ছে না, তখন স্টুডেন্ট ভিসায় গিয়ে অনেকে জব করতে যাচ্ছে, যদিও বিষয়টা লিগ্যাল না। আমাদের পরামর্শ হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট ভিসায় গিয়ে কাজ করতেই চান, তাহলে সেই ভিসাটাকে আপনি ওয়ার্ক পারমিটে রূপান্তর করে নেন। অনেকে বলবেন হ্যাঁ, ওখানে দিয়ে তার আগে স্টুডেন্ট ভিসায় গেলেন, আপনি কন্টিনিউ করলেন, পড়াশোনার পাশাপাশি যদি আপনি জব চালায় যেতে পারেন তো খুবই ভালো, পার্ট টাইম বা ফুল টাইম। অনেক টাফ হয় ভাইয়া, আপনার জীবনটাই একটা টাফ। আপনি বাংলাদেশে পড়াশোনার পাশাপাশি যেটা, এটা মোস্ট টাফ, কারণ আমার কাজিন ওখানে আছে, ছিল, এখন হচ্ছে ফ্রান্সে চলে গেছে, কিন্তু অনেক টাফ, সে অনেক কষ্ট করছে, মানে 10 বছর মতো ওখানে লাইফ শেষ। রাইট, এখন লাইফ শেষ বলতে হচ্ছে সে কোন ভিসায় গেছে, কিভাবে কন্টিনিউ করছে, তার ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি কি ছিল, তার কাজ করার দক্ষতা, যোগ্যতা, স্কিল কি ছিল, তার উপর নির্ভর করে। সো সবাই তো আসলে সমান হবে না। সবাই যদি স্বপ্ন দেখে যে আমি মালয়েশিয়া যে অনেক কিছু করে ফেলবো, বাট তার স্কিল নেই বা সেই কাজ করতে পারছে না, তাহলে এটা হচ্ছে দুঃস্বপ্ন। ঠিক আছে, অনেকেই হয়তো দেখবেন, ভাই আমি মালয়েশিয়া আসছি, স্টুডেন্ট ভিসায় কিছু করতে পারছি না, আপনি এখানে আইসেন না। অনেকে দেখবেন স্টুডেন্ট হিসাবে গেছে, অনেক কিছু সে করে ফেলছে ওইখানে, শুধু ওর বাইরেও ইউরোপে
অন্য অন্য জায়গায় কাজ করতেছে, অনেকে পাথওয়ে নিয়ে চলে গেছে, যেমন আপনার ভাই ফ্রান্স গেছে, আই ডোন্ট নো কীভাবে গেছে, বাট আপনি যদি চান আপনি কিন্তু ওইখানে পড়াশোনার পর ক্যাম্পাস ট্রান্সফার করতে পারেন, মানে ইউএসএর ক্যাম্পাসে আপনি চলে যেতে পারেন। আচ্ছা, মালয়েশিয়াতে পড়তে গেছে একটা ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটিতে পড়তে গেছে সেই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ইউএসএতে আছে, হ্যাঁ, সেখানে 1 বছর পড়বে। এখানে খরচ বেশি, এখানে ধরেন 8 থেকে 9 লাখ টাকার মতো লাগে 1 বছর পড়তে আপনার মালয়েশিয়াতে। এরপর ইউএসএর ক্যাম্পাসে পড়ার জন্য যে খরচটা লাগে সেই খরচটা তাকে দেখায় বা ওইখানের অ্যাডমিশন নিয়ে সে ওইখান থেকে ট্রান্সফার হয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি যেতে আমি ভিসা পাইতাম না, ওখান থেকে দিতে পারছি, আপনি ক্যাম্পাস ট্রান্সফার করে ফেলতেছেন এবং ওখানে যে আপনার আপনার যে এলিজিবিলিটি দরকার বা আপনার যে ল্যাঙ্গুয়েজটা দরকার ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছে, ওই ইউনিভার্সিটি যাওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজ টেস্টটা দেওয়া দরকার সেক্ষেত্রে আমরা হেল্প করছি। আইএলটিএস যদি থাকে ভালো, যদি আইএলটিএস না থাকে সেক্ষেত্রেও ব্যবস্থা আছে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে ওইখানে চলে যাওয়ার। মোস্ট কমন কোয়েশ্চেন আমার ওখানে জবের পাশাপাশি মানে স্টুডেন্ট ভিসার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যেই জবটা করব টোটাল কেমন ইনকাম আসবে? পার্ট টাইম যদি করেন 20 থেকে 30,000 স্টার্টিং টাকা, বাংলা টাকা 50,000 টাকা পর্যন্ত উঠতে পারে। যদি ফুল টাইম করেন ক্যাপাবিলিটি থাকে, ওখানে অনেক ধরনের কাজ আছে, হোটেল, বার বা আপনার রেস্টুরেন্ট, অনেক জায়গায় কাজ আছে। ফুল টাইম করলে 3,000 RM অনায়াসে ওঠে, মানে মিনিমাম যদি ফুল টাইম করেন 2,000 2,500 কোনো ব্যাপার না, আপনি গুণ দিয়ে দেখতে পারেন প্রায় 1,00,000 টাকা চলে আসে, ডিপেন্ড আপ টু ইয়োর ক্যাপাসিটি। যে হ্যাঁ আমার সপ্তাহে 2 দিন ক্লাস আছে, সপ্তাহে 2 দিন ক্লাস করতে হয়, বাকি আর 5 দিন আমি কাজ করি। যে সময় ক্লাস হয় ক্লাস টাইমটাতে আমি এইসব পরবর্তীতে সময় দিই। তাহলে এমন একটা সাবজেক্ট নিতে হবে আমার যেখানে হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস করতে পারবো, ওই 2 দিন আমি অন্য কোনো কাজ করবো, বা ক্লাসটাই হচ্ছে আপনার 2 ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস হয়, তাহলে তো একটা মজার বিষয়। আচ্ছা আপনি এখন নাইট টাইমে যে আপনি নাইট করতেছেন, ক্লাসটা আপনার যেই টাইমে হচ্ছে বাকি টাইমটা থেকে আপনি কাজ করার জন্য একটা বেছে কিন্তু নিচ্ছেন, পড়াশোনায় রেজাল্ট ভালোর তো একটা বিষয় আছে, তাহলে কাজ করে নি না, তখন আমি কিভাবে সার্ভাইভ করবো? তাহলে মানে আপনার ক্যাপাবিলিটি আছে পড়াশোনা করার, তাহলে তো আপনি পড়াশোনা, আপনি যদি 2 দিকে পা দেন তাহলে পরিশ্রম করতে হবে। আপনার বললাম তো টপ 10 ইউনিভার্সিটি আছে ইন মালয়েশিয়া। আপনি যদি শুধু পড়াশোনা করতে চান, ইজ এ ভেরি নাইস কান্ট্রি। সুযোগগুলো আপনাকে বলি, দেখেন আমাদের দেশ থেকে কিন্তু সবচেয়ে কাছের কান্ট্রি বলতে খুব কম সময় আসা যাওয়া করতে পারছেন, এখন ফার্স্ট ক্লাস কান্ট্রি। হ্যাঁ, আপনি খুব দ্রুত এখান থেকে আসা যাওয়া করতে পারছেন। আপনি মাত্র 3 ঘন্টা বা 4 ঘন্টা লাগে এখানে আসতে। আপনি যাইতে ভিসা পাওয়াটা খুব ইজি, যে কেউ এখানে ঘুরতে যাচ্ছে, আপনি যাচ্ছেন, আপনি যদি চান আপনার ফ্যামিলি, আপনি দেশে আসবেন আপনার ফ্যামিলির কাছে, বা আপনার ফ্যামিলি আপনার কাছে যাবে, দে ক্যান মুভ। আপনার ছুটির সময় দেশে এনজয় করতে পারছেন, বা আপনি যদি চান ওখানে কাজ করতে পারছেন। আপনার যে ইউনিভার্সিটিগুলো আছে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করার পর ওয়ার্ল্ড ওয়াইড জব পাওয়ার একটা সুযোগ সুবিধা তৈরি হচ্ছে। যদি আপনার ক্যাপাবিলিটি থাকে আপনি ওখান থেকে জব নিতে পারছেন, ওখান থেকে জব ভিসা নিয়ে আপনি যাওয়াটা এখান থেকে অনেক ইজি হচ্ছে। ইজি হতে বলতে আপনার এলিজিবিলিটির মাত্রাটা বেড়ে যাচ্ছে। যদি ওই দেশে আপনি বিজনেস করতে চান, যেহেতু পড়াশোনা ওই দেশে করছেন, সেই ক্ষেত্রে আপনার একটা সুযোগ তৈরি হচ্ছে। আপনি যদি ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি থাকে, আপনি এখন ইনভেস্টমেন্ট প্রোগ্রামে যেতে পারছেন, বা পাশাপাশি দেশ আছে আপনার থাইল্যান্ডে আপনি কাজ করতে পারতেছেন। এখন আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন, আপনার প্রধান কারণটাই হয়ে দাঁড়ায় যে আমি ভিসা পাবো কিনা। মালয়েশিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে কম খরচে যেতে পারবো কিনা, এবং পড়াশোনাটা আমি ওখানে কন্টিনিউ করতে চাই। সো এখানে কিন্তু 2টা ইস্যু, একটা হচ্ছে শুধু পড়াশোনা করেন, দেখবেন আপনি যেই পরিমাণ টাকা বাংলাদেশে খরচ করছেন তার থেকে কম টাকা খরচ করে মালয়েশিয়াতে কিন্তু আপনি গ্রাজুয়েশন বা মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করতে পারছেন। সো এটার সাথে সাথে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন যে আমি এই বাংলাদেশে যে স্টুডেন্টশিপটা করছি, পড়াশোনা শেষ করে মোস্ট অফ খরচ চালাবো, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। আমাদের দেশে যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে বা তার থেকে ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটিগুলোতে আপনি পড়াশোনার পাশাপাশি এখানে কাজ শেষ করতে পারছেন, এবং সেটার পর আপনার একটা লাইফ করে যায়। আর এটা হচ্ছে দেশে বসে আমাদের কাজ করার সুযোগ কতটুকু আছে সেটা আমরা সবাই জানি, কিন্তু ওখানে যদি আপনি চান আপনার কিন্তু কাজ করার ক্ষেত্র অনেক আছে যেটাতে আপনি কাজ করতে পারেন। এবং যেই খরচটা দিয়ে আপনি যাচ্ছেন, মানে 4 থেকে 4.5 লাখ টাকার মধ্যে মোটামুটি আপনার স্টুডেন্ট পারপাস সব খরচ হয়ে যাচ্ছে, এবং বিমান ভাড়া সহ নট মোর দ্যান 5 লাখ, বা ক্ষেত্র বিশেষে আপনি 3 লাখেরও নিচে, ডিপেন্ড করে আপনার সাবজেক্ট বা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন। সো এইভাবে যদি আপনি চিন্তা করেন, মালয়েশিয়া ইজ দ্য গুড ডেস্টিনেশন। সো যারা ইউরোপে ফাইল করেছেন, ইউএসএতে ফাইল করেছেন, আপনার দেশের বাইরে পড়াশোনা করার ইচ্ছা, দেশের বাইরে আপনার সেটেল হওয়ার ইচ্ছা, আপনি ইউরোপ বা ইউএসএ বা কানাডা বা কোথাও সেটেল হতে পারছেন না, বাট অবশ্যই আপনার একটা ডেস্টিনেশনে যাওয়া উচিত, এবং ভালো ডেস্টিনেশনে যাওয়া উচিত। আমি মনে করি যে মালয়েশিয়া একটা গুড ডেস্টিনেশন। হ্যাঁ, গুড ডিসিশন এবং গুড ডেস্টিনেশন, কারণ এটা আমরা সবাই জানি বাংলাদেশ থেকে প্রায় 50 থেকে 60,000 স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, এর মধ্যে থেকে মাত্র 50,000 স্টুডেন্ট ভিসা পায়, বাকি স্টুডেন্টরা কিন্তু ভিসা পায় না, বিকজ অফ ওই পরিমাণ কোঠা আমাদের দেশে অ্যালাউড না, বা আমরা এই পরিমাণ স্টুডেন্ট যেতে পারি না। তো তাদের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে যে হ্যাঁ, আমার দেশের বাইরে পড়াটা মনে হয় হলো না। নো, সো ইউ ক্যান ট্রাই ইন মালয়েশিয়া। আরও অনেক কান্ট্রি আছে, আপনি সেটাতেও ট্রাই করতে পারেন, কিন্তু মালয়েশিয়া একটা আপনার টপ ডেস্টিনেশন হতে পারে, বিকজ ফার্স্ট ক্লাস কান্ট্রি না, একদম উন্নত কান্ট্রি। হ্যাঁ, এবং ওখানে গেলে হচ্ছে আমার ক্যারিয়ারের সব মানে দরজাগুলো খুলে যাচ্ছে। রাইট, বাংলাদেশ থেকে কিন্তু আমি বেরিয়ে হতে পারতেছি না। আরেকটা, আপনি যেহেতু ইন্স্যুরেন্স কভার করছেন, আমার দেখা মতো আমি কিছুদিন আগে মালয়েশিয়া যেয়ে আসলাম, এই বেশি দিন না, 15-20 দিন আগে আমি চলে আসলাম। ওখানে একটা ঘটনা দেখলাম যে আপনার তো ইন্স্যুরেন্স কভার করে, একটা ছেলের প্রায় 15 থেকে 17 লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে, 1 টাকা ওকে পে করতে হয় না, যেহেতু আপনার
ইন্স্যুরেন্স ছিল, ইন্স্যুরেন্স কাভারেজ করে মেডিকেলটা, আপনি মেডিকেলে ওর চিকিৎসা ব্যয়টা টপ ইন্স্যুরেন্সের উপর দিয়ে গেছে, মানে পড়তে খরচ যদি ওর 4 লাখ টাকা, ওর চিকিৎসা বাবদ খরচ, হ্যাঁ আপনি বলতে পারেন যে অসুস্থতা তো কেউ কাম্য না, বাট অসুস্থ হয়ে গেলে অবশ্যই সে যে চিকিৎসাটা ওখানে পাওয়া যায়, আমরা জানি ইন্টারন্যাশনাল মানের চিকিৎসা হয় ওখানে, সেই চিকিৎসাটা আপনি ওখানে কাভার করতে পারছেন, ফ্রিতে পাচ্ছেন স্টুডেন্ট ভিসার মধ্যে। রাইট। এবং ইন্টারন্যাশনালি আপনি দেখেন প্রায় ওয়ার্ল্ডের সব ভিজিটররা এখানে আসে এবং বড় বড় কোম্পানিগুলো এখানে আছে, পেট্রোনাস টাওয়ারের মতো টাওয়ার এখানে কন্টিনিউ করছে। সো আপনি যদি ইন্টারন্যাশনাল কাস্টমার খোঁজেন বা ইন্টারন্যাশনালি আপনি মার্কেট করতে চান বা আপনার একটা কমিউনিটি গড়ে তুলতে চান, ইটস এ গুড ডেস্টিনেশনস। ওই ঘুরে ফিরে ওই কথা, মানে আমি যদি চাই আমার এই স্টুডিও বিজনেসটা ওখানে করবো, আমি ওখানে করতে পারবো, নো প্রবলেম। এবং সেটা আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে মালয়েশিয়াতে বসে মিটিং করতেছি, এইটাই তো অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, সো স্টুডেন্ট ভিসা যদি কেউ মালয়েশিয়া যেতে চান, নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই, চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন। কেন আমাদের মাধ্যমে করবেন? এই কারণে আমাদের মাধ্যমে করবেন যে আমি সাপোর্টটা বাংলাদেশ টু মালয়েশিয়া, আপনার এখান থেকে আপনি এখান থেকে শুরু থেকে আবার ফিরে আসা পর্যন্ত টোটাল জায়গায় যত রকম সাপোর্ট দরকার হয় সব রকম সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত, আমরা করছি, আমাদের প্রমাণ আছে এবং আমরা পারি। সো এই জন্য আমাদের কাছে আসা উচিত এবং সবচেয়ে ভালো খরচে, কম খরচে ভালো ইউনিভার্সিটি চুজ করার জন্য জাস্ট আপনার প্রোফাইলটা আমাদের সাথে শেয়ার করেন, আমরা বলে দিব আপনার কোন ইউনিভার্সিটিটা বেটার, বা আপনার যদি কোনো ইউনিভার্সিটি চুজ থাকে যে আমি এই ইউনিভার্সিটিতে পড়তে চাই, আমরা কস্টিংটা আপনাকে জানাই দিব কতটুকু হয়, যাচাই বাছাই করে। আই থিঙ্ক সো আমাদের সাথে আপনারা কাজ করলে কোনোভাবেই প্রতারিত হবেন না বা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না, এবং আশা করি আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবো। যদি এরকম কোনো সার্ভিস বা সাপোর্টের দরকার হয়, ইউ আর ওয়েলকাম টু মাই কোম্পানি, ইউ আর ওয়েলকাম টু মাই ফার্স্টগুলো বলে চলে আসেন। অথবা যদি এর মধ্যে আপনার কোনো কোশ্চেন থাকে, আপনি কমেন্টস বক্সে আমাদের নাম্বার দিলে আমরা রিপ্লাই করবো, অথবা আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনি এখান থেকে রিপ্লাই কল ব্যাক পাবেন যে মালয়েশিয়াতে আপনি কী কী সুযোগ সুবিধা আরও পাবেন। সো শুধুমাত্র কি স্টুডেন্ট ভিসা? নো, স্টুডেন্ট ভিসা তো আপনি পাচ্ছেন। আপনি যদি বিজনেস ওপেন করতে চান, বিজনেস ভিসা পাচ্ছেন, ফ্যামিলি ভিসা পাচ্ছেন। হ্যাঁ, জব ভিসা তো এখানে বাংলাদেশ থেকে জব ভিসা আপনি যখন কভার করলেন যে আমি যখনই হচ্ছে আমি পড়াশোনা করতে চাচ্ছি না, আমি আমার ওয়াইফকে নিয়ে যেতে চাচ্ছি, আমি তখন হচ্ছে ও পড়াশোনার জন্য গেল আর আমি হচ্ছে ওখানে ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, কিন্তু ওখানে ট্রান্সফার হয়ে গেলাম। জি, এখন যদি আমি কাজ করতে চাচ্ছি, মানে জব করতে চাচ্ছি, জব না করলে আমি থাকবো কি, খাবো কি, লিগ্যালি আপনি কিন্তু করতে পারবেন না। লিগ্যালি আমরা জানি করা যায়, হ্যাঁ, ওটা তো অন্য বিষয়। হ্যাঁ, ওটা অন্য বিষয়। আরেকটা হচ্ছে আপনিও লিগ্যাল হয়ে যেতে পারেন, পারবো। হ্যাঁ, ইফ ইউ নিয়ার ক্যাপাবিলিটি বলতে বুঝাইতেছি ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি। আপনি এখানে বিজনেস ওপেন করে ফেলেন। হ্যাঁ, তো আরও অনেক ওয়ে আছে, যে ওয়েগুলো আমরা এখানে আপনার ভিসাটা জব ভিসায় কনভার্ট করে ফেলেন। কীভাবে করবেন? অনেক ওয়ে আছে, হ্যাঁ, লয়ার আছে বা আমাদের কাজ যারা আছে তারা এটা কভার করে ফেলতে পারে। যদি মনে করেন আমি হাজব্যান্ড ওয়াইফ যেতে চাচ্ছি, আমার কেমন খরচ হবে? মানে ওয়াইফ, আপনার তো কোনো খরচ নেই। না, মানে বলতেছি ওইখানে গিয়ে কত টাকা খরচ হবে? ওখানে গিয়ে খরচ আপনি কোন বাসায় থাকবেন। আরেকটা ব্যাপার হচ্ছে ওখানে যাওয়ার পর কিন্তু আপনার 30,000 RM আপনার ডিপেন্ডেন্টের জন্য দেখাইতে হবে, সেটাকে তো আমরা সাপোর্ট দিই। আচ্ছা, মানে ওখানে ধরেন আপনি গেছেন, আপনার সাথে আপনার ওয়াইফ গেছে, আপনি তো স্টুডেন্ট ভিসায় গেলেন, আপনার ওয়াইফ তো স্টুডেন্ট ভিসা যায়নি, তো সে যে কন্টিনিউ করবে সে টাকা পয়সা আপনার কাছে আছে কিনা এটা প্রমাণপত্র স্বরূপ আপনাকে কিন্তু আপনি যখন যাবেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপনার ওয়াইফের, এবং আপনার ওয়াইফের অ্যাকাউন্টে 30,000 RM আছে, এটা দেখাইতে হবে। সেটা আপনারা দেখাই দিবেন বা আপনারা হেল্প করবেন। বলবো আমরা কিভাবে করবো সেটা আমরা দেখাই, মানে আমাদের ক্যাপাসিটি সব তো আসলে কথা ভিডিওতে আসা যায় না, যত রকম সাপোর্ট লাগে সেই সাপোর্টটা আমরা করে দিব যাতে আপনার ভিসাটা কন্টিনিউ করতে, আপনারা হেল্প করবেন, ওইটা যাতে দেখানো যায়। জি, কিভাবে দেখাবেন, কিভাবে নেবেন, কি কাজ করবেন, কিভাবে, নট ইলিগাল, লিগাল ওয়েতে। এবং সেটার জন্য যদি বিস্তারিত জানতে হয় তাহলে হচ্ছে অফিসে চলে আসতে বা ফোন, মানে যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই হচ্ছে। জি, আমরা ফ্যামিলি ভিসাটা। হ্যাঁ, এরপর বাচ্চাদের ক্ষেত্রেও সেম, আমি যদি বাচ্চাকে নিয়ে যেতে চাই সেক্ষেত্রেও সেম, ওইটাই তো লাগবে। আচ্ছা ভাই, আমি যদি এভাবে কোয়েশ্চেন করি যে আমি আমার ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছি বাচ্চার জন্য, অথবা ওয়াইফকে নিয়ে যেতে চাচ্ছি, সে পড়াশোনা করবে, আমি ডিপেন্ডেন্ট, আমার ওইখানে থাকা খাওয়াতে, যেহেতু একটা রুম দুইজনে শেয়ার করতাম, তখন আসতো 200, এখন আসবে 400, তার মানে না দুইজনে, হ্যাঁ 400, রাইট, এখন 400 আসবে। তার উপর আবার হচ্ছে এরকম একটা বিষয় আছে না যে আমি আসলে বাসা খুঁজে পাবো, অ্যাভেলেবেল, কাদের সাথে থাকবো, নাকি আপনি তো ফ্যামিলি নিয়ে গেলে তো আর কারোর সাথে থাকছেন না। ওয়ান রুম, হ্যাঁ আছে 1 রুম 2 রুম আছে, এটা আপনার পছন্দ মতো বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারেন। 400-500 মতো পড়বে। হ্যাঁ, এখানে কিন্তু একটা কথাই আপনাকে বলা হয়নি বা একটা কোশ্চেন আমার মনে হয় আমাদের দর্শকদের আসতে পারে, সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসায় স্টুডেন্টদেরকে নিয়ে যান তাহলে খরচ কেমন, পড়াশোনা করাইতে বাচ্চাদের খরচ টরচ কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ব্যাপার না। সো স্টুডেন্টদের জন্য 10,000 10,000 RM মতো লাগে আপনার রিঙ্গিট, যেটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, আর পড়াশোনা করতে বাচ্চাদের 800 থেকে 1,000 RM লাগে হচ্ছে ওর মান্থলি টিউশনস, মানে আমাদের কি বলে আমরা যেটাকে স্যালারি, বেতন বলি। টাকায় বলেন ভাই, আমরা যদি টাকা হিসাব করি 1,000 মানে 30,000 টাকা মাসে 30,000 টাকা, আর যদি 800 হয় তাহলে 24,000, যদি 30 টাকা করে হয়, এটা হচ্ছে ওদের ফি, মানে 30,000 টাকার মতো আমার বাচ্চার এডুকেশন ফি যাবে। এর বাইরে তো আমার থাকা খাওয়া আছে। হ্যাঁ,
তার মানে হচ্ছে আমার আসলে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস লাগবে, অথবা আমি ওখানে গিয়ে আমার ফুল টাইম জব করতে হবে এবং হচ্ছে মানে 1 লাখ টাকা আমার ওখান থেকে ইনকাম করতে হবে, আদারওয়াইজ আমি সার্ভাইভ করতে পারবো আমার ফ্যামিলিকে নিয়ে। Depend, হ্যাঁ সম্ভব, বাট আমি তো আগেই বলছি হ্যাঁ, যদি ওটা তো আপনার সম্ভব, হ্যাঁ। আপনার যদি ক্যাপাবিলিটির মধ্যে থাকে আপনি নিয়ে করতে, আপনি এখন বিজনেস করতেছেন, বিজনেস আপনার আর্ন হচ্ছে না, আমার শরীরে তো গলাতে হবে। আপনি বিজনেস করতেছেন, হ্যাঁ। তো বিজনেসে 1,000 থেকে চিন্তাই করে না, মানে 10-20,000 1 লাখ এটা কেউ চিন্তা করে না। আপনি কি বিজনেস করতেছেন, কীভাবে বিজনেস করতেছেন তার উপরে নির্ভর করে আপনি যখন খরচ আরএমএ, আপনার আয়ও কিন্তু আরএমএ। আর এম এ এটাও কিন্তু মালয়েশিয়া মানে এখানে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আসলে। আমি যদি এভাবে চিন্তা করি যে না আমি আবার মালয়েশিয়া গিয়ে যেখানে হচ্ছে অ্যাভারেজ ইনকাম 30,000 টাকা স্টার্টিং, আমি একটু কষ্ট করলে 50-60,000 টাকা, বেশি কষ্ট করলে 1 লাখ টাকা, এটা তো ভাই আপনি জবের ক্ষেত্রে, আপনি যখন বিজনেস ওপেন করতেছেন সেখানে তো অনেকগুলো অপরচুনিটিস আছে, এবং সেই ব্যাপারে আপনারা কিন্তু কনসালটেন্সি দিচ্ছেন, হেল্প করতেছেন, যেহেতু ওইখানে একটা আমাদের ব্রাঞ্চ আছে বলতেছেন, তার মানে হচ্ছে ওরাও হেল্প করতেছে। Of course. আমার দরকার শুধুমাত্র ইচ্ছা শক্তি, হ্যাঁ আমি কেরিয়ারটা যেহেতু ইন্টারন্যাশনাল নিতে যাচ্ছি, একটা ভালো কেরিয়ার চাচ্ছি, তাই হচ্ছে আমি ওখানে যাব, আমি লেগে থাকবো ইনশাল্লাহ। অথবা আপনি আগে যান, যে 6 মাস আপনি পড়েন, পড়াশোনা করার পর আপনি ইন্টেনশন নেন যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সেট নিবো নাকি? রাইট, হ্যাঁ হ্যাঁ, এমন না যে আপনার যাইতেই হবে, যেতে হবে, আপনি ফ্যামিলি নিয়ে যেতে হবে। প্রথমে আমি গেলাম, যান, যাওয়ার পর আপনি দেখেন আচ্ছা গ্যাপ যদি থাকে, আপনি তো বললেন গ্যাপের মানে স্টাডি গ্যাপ যদি থাকে কার সেক্ষেত্রে এটা। মনে করেন আমি এখন যেতে চাচ্ছি, আমি গ্র্যাজুয়েশন করছি অনেক দিন আগে, আমি মাস্টার্স মনে করেন এখন সার্টিফিকেট পাইনি, যেহেতু পাইনি তার মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু লিগালি মাস্টার্স পাস করি নাই, তাহলে আমার কিন্তু মাঝখানে বেশ বড় একটা স্টাডি গ্যাপ আছে। এখন যদি আমি মাস্টার্সের জন্য যেতে চাই কোনো সমস্যা নেই, আপনি যে স্টাডি গ্যাপ আছে 3-4 বছর। কেমনে আপনি ধরেন মাস্টার্সটা পড়তেছেন, মাস্টার্সের লাস্ট পড়াশোনা পরীক্ষা দিচ্ছেন কবে? লাস্ট পরীক্ষা দিছি 4-6 মাস আগে। 6 মাস আগে, তার মানে আপনি 6 মাস হয়েছে আপনার গ্যাপ, আপনি ওই ও পর্যন্ত আচ্ছা, আমার এটা countable তো? এটা দেখাইতে পারবো তো? ও, আমার তো ডকুমেন্টস আছে। ও হ্যাঁ, রাইট। আপনার তো 6 মাস হচ্ছে আপনার গ্যাপ, এত মানে বেশি আমি কিছু না। মাস্টার্স অর্ধেক কমপ্লিট করছি, আর হ্যাঁ করেন, আমি এখন মাস্টার্স করতে যাচ্ছি, এই সাবজেক্ট আমি পড়বো না, আমি অথবা এই 50% সাবজেক্টে আমি যা চাচ্ছি তা পাচ্ছি না, আমি এই সাবজেক্টে ওখানে গিয়ে পড়তে চাই। মাস্টার চেঞ্জ, দ্যাটস ইট। রাইট। আরো অনেক অনেক আরেক ব্যাপার আছে। আপনি 6 মাসের একটা টেকনিক্যাল কোর্সে ভর্তি হয়ে যান, হ্যাঁ, তাহলে ও আচ্ছা, মনে করেন আমি গ্র্যাজুয়েশন থেকে মাস্টার্সের মাঝখানে 5 বছর গ্যাপ দিলাম, কিন্তু এখন কি করলাম, অথবা আমার এখন আমি 5 বছর আমার স্টাডি গ্যাপ আছে মাস্টার্সের জন্য এখন আমি এমনি 7 যাবো, বছর আমি কি করলাম 6 মাসের একটা কোর্স নিয়ে নিলেন। কোর্স নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি ওইটা দেখালাম, দেখালেন এবং এটা লিগ্যাল, এটা লিগ্যাল, আপনার অনলাইন আছে, ইউ ক্যান গো। মানে লাস্ট এডুকেশনটা গ্যাপ অতটুকু, তাহলে তো হয়ে গেল, এটা ইজি। আরো অনেক বিষয় আছে, আরো অনেক আপনি বিষয় 5 বছর কেন গ্যাপ দিয়েছেন, এটার কারণটা কি? যদি দেখেন যে আপনি জব করছেন, বা মেয়ে মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বেবি হবে, হ্যাঁ। বা আমি বিয়ে করছি, নো প্রবলেম। মানে আমি যদি দেখাইতে পারি যে এটা এক্সাক্ট Why? রিজন হোয়াই, তাহলে হচ্ছে আমার নট অনলি ইন মালয়েশিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তার মানে ভাইয়া বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি কেরিয়ার সেটেল করতে চাই একটা ভালো কান্ট্রিতে, আমি আমার ফিউচার জেনারেশনের জন্য যদি একটা ভালো কেরিয়ার সেটেল করতে চাই বা লাইফ স্টাইল করতে চাই, দেখেন মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, মালয়েশিয়া একদম বেটার মানে টপ কান্ট্রির মধ্যে একটা, ওদের ইকোনমি গ্রোয়িং। তারপর হচ্ছে ওইখানে যদি আমি বিজনেস ওপেন করি, আমার বাংলাদেশে বিজনেস ওপেন করার চেয়ে আমার ওখানে বিজনেস ওপেন করলে আমার পসিবিলিটিস অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি, মানে আমি ইউএসএতে যেরকম ফেসিলিটিস পাইতাম আমি ওখানে সেম ফেসিলিটি কাছাকাছি একদম মনে করেন 19-20 হবে, এরকম হবে। তারপর হচ্ছে আমি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, মানে বিষয়টা এরকম যে আমি হঠাৎ করে এখান থেকে এখানে চলে আসলাম, তাহলে আমি কেন মালয়েশিয়া চুজ করবো না? মজার ব্যাপার হচ্ছে যাওয়াটা easy। ভিসা রেশিও অনেক বেশি, ভিসা রেশিও 99.99%, এক মানে 0.0001% তাকদীর। কস্টিং, আপনার কস্টিং খুব কম, তারপর আবার কস্টিং কম, মানে যেখানে আমার দেশের খুব কাছে। ইউএসএতে যেতে হচ্ছে আমার প্রায় 15-20 লাখ টাকা। আবহাওয়া একটা বিশাল ফ্যাক্টর। হ্যাঁ, এটা তো সেম না বাংলাদেশের মতো? বাংলাদেশের মতোই, নাতিশীতোষ্ণ অঞ্চল, খুব বেশি ঠান্ডা না, খুব বেশি গরম না। মিডল ইস্টে যেমন খুব গরম পড়ে, আপনি ইউরোপে খুব ঠান্ডার কারণে অনেকে থাকতে পারে না। আপনার এই নাতিশীতোষ্ণ অঞ্চলের কারণে আপনি এখানে খুব সহজে সেটেল হয়ে যেতে পারছেন, বাংলাদেশের সাথে অনেক ব্যবসা শুরু করতে পারেন, অনেক ওয়ে আছে, ডিপেন্ড আপ টু ইউ। আমি কি চাই অ্যাকচুয়ালি, আমি যেটা চাই সেটা আসলে চাচ্ছি কিনা। যদি আপনি চান, চাওয়ার মতো চাইলে অনেকে অনেক কিছু করছে, আবার অনেকে অনেক কিছু করতে পারে না। হ্যাঁ, মালয়েশিয়াতে আসলে অনেকে অনেক কিছু করছে, হ্যাঁ, আবার অনেকে এমন আছে ভাইয়া ক্যাপাবিলিটিস ছিল কিন্তু হচ্ছে গাইডেন্স ছিল না, সেখানে তো আমরা ফার্স্ট গ্লোবাল হচ্ছে হেল্প করতেছি। অনেকে ইচ্ছা শক্তি নাই কাজ করার, এটা আমাদের দেশে হয়। সো ডিপেন্ড আপ টু ইউ, শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের সাথে কাজ করতে হবে, ইচ্ছা শক্তি জায়গায় তুলতে হবে। আপনার ডিজিটালি নোম্যাড হিসেবে যদি যাইতে পারেন, বাংলাদেশ থেকে যদি ফ্রিল্যান্সিং হয়ে লাখ লাখ টাকা কামাইতে পারেন, আপনি মালয়েশিয়া আগের ভিডিওতে সব বলা আছে। সো আর এখানে আপনি ওই রকম একটা দেশে মাত্র 15,000 টাকা খরচ থাকতে খাইতে, ঢাকাতে বেশি খরচ হয়েছে, ওই থাকতে খাইতে 15,000 টাকা করে যে লিগেলে পড়াশোনার পাশে যদি আপনি আপনার জীবন গড়তে না পারেন, সো এটা কার ব্যর্থতা আমি বলতে পারি না।
আমি বলে দিই ভাই এটা আমার ব্যর্থতা, ঠিক আছে, আমি যদি না পারি এটা আমার ব্যর্থতা। আমার ব্যর্থ হচ্ছে, অনেকে অনেক কিছু করছে। আপনার ঢাকাতে অনেক ছেলে মেয়ে আছে যারা হচ্ছে রেস্টুরেন্টে জব করতেছে, আমার অফিসে হচ্ছে বেশ কয়েকটা ছেলে আছে যারা হচ্ছে এরকম ইনকাম করতেছে। তাহলে ওরা যেহেতু এখানে যে কষ্টটা করতেছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের দেশে তো স্যালারি রেঞ্জটা খুবই কম, রাইট, তো ওরা যে পরিমাণ কষ্ট করতেছে এই কষ্টটা যদি ও মালয়েশিয়া গিয়ে করে বাস ডান, বাস। এবং সে এইখানের চাইতে আমাদের দেশের কেরিয়ারের কোনো গ্যারান্টি নেই, কিন্তু মালয়েশিয়াতে তো এরকম না। না, কিন্তু অনেকে যেটা আছে, অনেকে চিন্তা করে ভাই আমার তো মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করে অবশ্যই দেশে বেক করতে হবে, করেন, ঠিক আছে, আপনি দেশে বেক করেন। অথবা আপনি যদি চান যে না মাঝপথেই আপনি আপনার ওয়ার্ক পারমিটে রূপান্তর করবেন, কীভাবে করবেন পরামর্শ নেন, লয়ারের কাছে যান, বিজনেস ওপেন করেন, ওয়ার্ক পারমিটে রূপান্তর করেন, থাকার ওয়েগুলো দেন। আপনার আরও অনেক সুযোগ আছে, পাশের দেশ, মানে অনেক রকম সুযোগ আছে। ইউ আর ওয়েলকাম। আশা করি এক পডকাস্টেতে আসলে সব কভার করা সম্ভব না। আরো অনেক ইনফরমেশন আছে যা আসলে হ্যাঁ, দেয়া পসিবল হচ্ছে আর না। দেখেন ওখানে যতগুলো ইউনিভার্সিটি আছে, যেমন আমি ল সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, আমি যদি মেডিকেলের সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই, বা আপনার ডিপ্লোমা সাবজেক্ট নিয়ে কথা বলতে এগুলো চাই, নিয়ে কিভাবে আমরা অবশ্যই ইউনিভার্সিটি সাবজেক্ট ওয়াইজ অবশ্যই, এবং কস্টিং অনুযায়ী, যে মাত্র আপনি কিভাবে আপনার যেটা কি বলে, এমনও আছে যে আপনি 100% স্কলারশিপে কিভাবে যেতে পারেন আপনার মালয়েশিয়াতে আছে। সো আপনি কিভাবে যেতে পারেন, এই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে যদি আমি কাজ করি বা কথা বলি, এক পডকাস্টে কখনোই এটা শেষ করা সম্ভব না। আমরা তাহলে ভাই একটা মালয়েশিয়া নিয়ে কি আমরা একটা সিরিজ করতে পারি, যে হচ্ছে আমরা সাবজেক্ট ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ, টাকার অ্যামাউন্ট ওয়াইজ। যেমন ভাই আমার মনে করেন 3-4 লাখ টাকার বেশি, মানে আমার 3 লাখ টাকা, অনেক ওয়ে আছে, আর কিছু কমে ওয়ে আছে। সো এটাই হচ্ছে বিষয়। আমি কমনটা বলেছি। দেখেন, আমি অ্যাভারেজ আর সবচেয়ে কম কিন্তু এক জিনিস না, অ্যাভারেজ আর সবচেয়ে হাই কস্টিং কিন্তু এক জিনিস না। সো আমি অ্যাভারেজটা বলেছি। আমি তো ভাই পড়াশোনার জন্য যাবো না, আমি যাবো বিজনেসের জন্য, কোনো সমস্যা নেই, ওয়েলকাম। মানে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে ঢুকবো, কিন্তু আমি ওখানে বিজনেস দরকারই নেই, আপনি সরাসরি বিজনেস ভিসা নিয়ে যেতে পারেন, সেটাও ওরকমই খরচ হবে, আর কম। হ্যাঁ এরকম আছে, কম বলতে যাওয়াটা, কিন্তু শুরু করতে হলে আপনার তো আপনি ভিসার ওখানে একটা টাকার খরচ আছে, আপনার একটা বিজনেস ওপেন করার একটা ব্যাপার আছে, কিন্তু আপনি যাবেনই বিজনেস ওপেন করতে, সেই ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা না যাওয়ার দরকার নেই। আরও অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে। আপনি ওর থেকে অনেক কম খরচে থাইল্যান্ডে বিজনেস ওপেন করেন, মালয়েশিয়ার সাথে ব্যবসা করেন, আরও খরচ কম, ঠিক আছে। আচ্ছা, এই প্রোডাক্ট আপনার এই সার্ভিসগুলো নিয়ে আমরা আসবো, এবং প্রত্যেকের সাথে আমাদের কমিউনিকেশন আছে, ভিডিওর বাইরেও আপনার সাথে অনেক ব্যাপারে কথা বলেছি। সো মালয়েশিয়াতে যদি কেউ পড়াশোনা করতে চান, মালয়েশিয়াতে যদি কেউ কোনো সলিউশন চান, মালয়েশিয়াতে প্রবলেমে আছেন, যে আমি একটা সলিউশন চাই, যে আমি লিগ্যাল থেকে আমার ইলিগ্যাল হয়ে গেছি কোনো কারণে, আমি আবার লিগ্যালাইজেশন করতে চাই, আমি সঠিকভাবে দেশে ফিরতে চাই, বা ওখানে একটা কিছু কাজ করতে চাই, হাউ ক্যান ডু ইট। বা অনেকেই আছেন মালয়েশিয়াতে আছেন, সেই ইউরোপে যেতে চাচ্ছেন পড়াশোনা করার জন্য, বা আপনার জব ভিসা নিয়ে যাওয়ার জন্য, বা ডিজিটাল নোম্যাড হিসেবে যেতে চাচ্ছেন, সে মালয়েশিয়াতে আছেন, এরকমও কোনো জন্য সার্ভিস দরকার হয়, মালয়েশিয়াতে আমাদের যে অফিস আছে সেখান থেকে আপনি সাপোর্ট পেতে পারেন। বা যেহেতু ঢাকায় অফিস আছে, আপনার কোনো রিলেটিভস, ফ্রেন্ডস বা আপনার ফ্যামিলি মেম্বার্সদের আমাদের অফিসে আপনি পাঠিয়ে দিতে পারেন, এখান থেকে জেনে নিতে পারেন। পেমেন্টটা ঢাকায় করতে চান, সার্ভিসটা মালয়েশিয়া নিতে চান, বা আপনি সার্ভিসটা ঢাকায় নেওয়ার জন্য হলে মালয়েশিয়া অফিসটা আপনি ভিজিট করতে চান, ওয়েলকাম, নো প্রবলেম, এনি কাইন্ড অফ প্রবলেম উই ক্যান সলভ ইট ইনশাল্লাহ। সো আশা করি আপনাদের যে কোনো সলিউশন বা সার্ভিস আমরা দিতে সক্ষম হব। আপনারা কোয়েশ্চেন করেন, আমরা প্রমাণ সহ দিয়ে দিব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু স্টাডি গাইড না, এই ভিডিওটা হচ্ছে আপনি যদি আপনার কেরিয়ারটাকে সেটেল করতে চান অ্যাব্রোডে, এবং সেটাও যেমন তেমন কান্ট্রিতে না, একদম ফার্স্ট ক্লাস একটা কান্ট্রিতে, তাও ন্যূনতম খরচে আমরা সেটা করে দিচ্ছি, এবং দ্যাট ইজ দ্য কান্ট্রি অফ মালয়েশিয়া। ঠিক আছে, আমরা ওখানে সব পুরো জিনিসটা করে দিচ্ছি। তো আমার মনে হয় যে এখানে মোটামুটি আমি ভাইকে কিন্তু বেশ কয়েকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, ভাইয়া কিন্তু খুব সুন্দরভাবে আনসার করেছে। সেই চ্যালেঞ্জগুলোর আনসার যদি আপনার আরও ডিটেলসে লাগে, আপনি যদি যাচাই বাছাই করতে চান, অলওয়েজ ওয়েলকাম। একটা বিষয় মনে হয় যোগ করা হইতে পারে, অনেকে কোশ্চেন করে ভাইয়া সময় লাগবে কেমন? আচ্ছা, সময়টা আমি ভুলে গেছিলাম, নো প্রবলেম। হ্যাঁ, তো সময়টা হচ্ছে, দেখেন আপনার অ্যাপ্লাই থেকে নট মোর দ্যান 1 থেকে 1.5 মাস, কারণ ইএমজিএসটা হইতে যতক্ষণ লাগে, আপনি ইএমজিএসটা ন্যাচারালি 20 দিন থেকে 1 মাসের মধ্যে চলে আসে, যদি কোনো প্রবলেম না থাকে। ইএমজিএস মানে আপনার এডুকেশন মিনিস্ট্রি অফ মালয়েশিয়াতে যে ইয়েটা আছে, সেখান থেকে যখন ইএমজিএসটা কমপ্লিট হয়ে যায়, এরপরে 75% অ্যাপ্রুভ হলেই আপনার ভিসাটা কনফার্ম হয়ে যায়। সো এখানে তারপর ডকুমেন্টস দিলে ভিসাটা হয়ে গেলে আপনি চলে যেতে পারেন। মানে 2 মাস, 1 থেকে 1.5 মাস, আমি 2 মাস ধরেন। এরপরে হচ্ছে ভিসা তো পেয়ে গেলাম, ভিসা পেয়ে গেছেন, এরপরে হচ্ছে টিকিট। তার মানে আমি আমার স্বপ্ন থেকে মাত্র 3 মাসের ব্যবধানে, 2 মাসের দূরত্বে, মানে 2 মাস থেকে 3 মাসের ব্যবধানে। আরেকটা ব্যাপার আছে, ধরেন আপনার প্রতি 3 মাস পর সেমিস্টার আছে, আপনার অন্য দেশে গেলে দেখা যায় যে একটা সেমিস্টার যেতে হবে। সো ওভার দ্য ইয়ার আপনি চাইলেই মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করে মুভ করতে পারছেন। আমি ইয়ারের যে কোনো সময় আমি পারতেছি, কারণ 3 মাস পর সেমিস্টার আছে, 3 মাস পর 12, হ্যাঁ, মানে এক বছরে 4টার মতো সেমিস্টার আছে, টোটাল 6, মানে আপনার সেমিস্টার 6 মাস পর হয়, কিন্তু 3 মাস পরই ওরা অ্যাপ্লিকেশনে, আর দেখা যায় কোনো না কোনো ইউনিভার্সিটির আপনার চলতেই থাকে। সো আলটিমেটলি আপনি চাইলে ওভার দ্য ইয়ারই আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি ভিসা নিয়ে চলে যেতে পারেন।
আপনার ইউনিভার্সিটি পড়াশোনার জন্য খুব ভালো জায়গা। আমাদের মতো এরকম না যে আপনার বয়স এত হয়ে গেছে, এরকম গ্যাপ হয়ে গেছে, এর মধ্যে আপনি যাইতে পারবেন না, ঠিক আছে। সো এখানে আই থিঙ্ক সো আপনি যদি ক্লাস 1 থেকে পিএইচডি পর্যন্ত করতে যাইতে চান এনি সাবজেক্ট, এনি রিজনে, ইউ ক্যান জয়েন উইথ আস। মানে হচ্ছে আমি আমার স্বপ্ন থেকে 2 মাসের দূরত্বে আসি, এরপরে ওখানে গিয়ে জব করা এবং সেটেল হওয়া, যেটা আমাদের মিডল ক্লাস ফ্যামিলি আমরা যারা আছি আমাদের সবার একটা স্বপ্ন থাকে যে আমরা এসএসসি পাস করে ফেলছি, ইন্টার পাস করে ফেলছি, আমি এখন আর বার্ডেন হইতে চাই না আমার ফ্যামিলির, আমার বাবার উপরে আমি আর বার্ডেন হইতে চাচ্ছি না, বা ক্যাপাসিটিই নাই। আমি যদি একটু কষ্ট করি তাহলে হচ্ছে আমি এই সম্ভাবনাটা আছে যে ভাইয়া 2 মাসের জন্য তুমি একটু কষ্ট করো, ওয়েট করো, কাজ করো, আমাদেরকে নিজে ট্রাই করো, যদি মনে করো যে না পারতিছো না আমাদের কাছে আসো, আমরা হচ্ছে তোমাকে গাইডেন্স দিয়ে দিচ্ছি, তোমার সব কাজ করে দিচ্ছি, তুমি 2 মাসের পর বা 3 মাসের মধ্যেই তুমি মালয়েশিয়া থাকবা, ওখানে জব করে কিভাবে সেটেল হবা সেই কাজ শুরু হয়ে গেল। 3 মাস পর থেকে তুমি ডিপেন্ডেন্ট তোমার নিজের উপরে, 6 মাস পর থেকে তুমি আস্তে আস্তে ফ্যামিলিকে হেল্প করা শুরু করো। মানে ভাই আপনি একদম মানে স্টুডেন্টের উপরে, স্টুডেন্টের উপরে, যে স্টুডেন্টটা আসলে কেমন পারছে তার উপরে। সো আরও যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টস বক্সে দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, চলে আসতে পারেন আমাদের অফিসে। আমি ভাইয়া ওইটাই বলবো, আমি আসলে মানে এটাতে খুব একটু কী বলবো মানে এক্সাইটেড না, ইমোশনালও, কারণ আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য এই জিনিসটা, যেমন আমার অফিসেই আমি যদি নাম ধরে বলি নাইম, আমার যে ছেলেটা আছে, ওর জন্য আমি মনে করি এটা অনেক বেটার একটা অপরচুনিটি হইতে পারে। হ্যাঁ, আমার ক্যামেরার পিছনে আছে মাহিদ বা তারেক, ওদের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি হইতে পারে, কারণ আমি চাই না এখানে ওরা সেটেল হয়ে যাক, ওরা যে এফোর্টটা এখানে দেয় সেই এফোর্টটা ওখানেই গিয়ে দেয়, ওরা আরও বেটার করবে। আমি অলওয়েজ চাই এরকম। তা শুধুমাত্র আমার ক্যামেরার পিছনে, আমার ক্যামেরার সামনে যারা হচ্ছে অডিয়েন্স আছেন, আপনারা আপনাদের স্বপ্নের থেকে মাত্র 90 দিন পিছিয়ে আছেন, আমি ম্যাক্স ধরলাম 90 দিন পিছিয়ে আছেন। আপনি আজকে থেকে শুরু করেন, ইনশাল্লাহ আপনার লাইফটা সুন্দর হয়ে যাবে, আপনি লাইফটা গোছায় নেন। আর যখন লাইফ গোছানো হবে তখন আমার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। তাহলে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে হচ্ছে, আমি স্ক্রিনের নাম্বারটাও দিয়ে দিব, আর পাশাপাশি ডেসক্রিপশনে সম্পূর্ণ গাইডেন্স থাকবে। আরও আমরা কিছু চেষ্টা করবো হচ্ছে ওখানে কীভাবে কাজ করা যায়, এরকম কোনো ইবুক অথবা কোনো একটা ভিডিও লিঙ্কও দিয়ে দিতে, আমরা ওই সাবজেক্ট ওয়াইজে ওগুলো হচ্ছে দিয়ে দিব। আর আমরা নেক্সট একটা সিরিজই নিয়ে আসলাম, নো প্রবলেম, সাবজেক্ট অনুযায়ী টাকা অনুযায়ী আমাদের পেজে যদি না ফেসবুক পেজ দিলেও চলবে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ প্লাস হচ্ছে আমাদের ইউটিউবে থাকে, আপনার রেজাল্টগুলো পেয়ে যাবেন। সো ভাই সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আজকে এখানে শেষ করতেছি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ আমাদের দর্শকদেরকে আমাদের পুরো এপিসোডটা দেখার জন্য। যদি আরও কোনো আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।